সুবহানাল্লাহ তুমি আমি হামজা ভাইয়ের শুভেচ্ছা স্বাগত মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। পাবনা জেলার আটঘনিয়া থানার অন্তর্গত জমাইখেরি গঙ্গারামপুর মাদ্রাসা ময়দানে দশম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ হাসমত আলী মণ্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি মিনহাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার আটঘরিয়া পাবনা, বিশেষ অতিথি মোহাম্মদ রতন মোল্লা চেয়ারম্যান দেবোত্তর ইউনিয়ন পরিষদ, বহু আলেমের নাম দিয়েছেন যারা এতক্ষণ আলোচনা করছিলেন, মুফতি দেলাওয়ার হোসেন, মাওলানা জহুরুল ইসলাম খান, মাওলানা সামিউল ইসলাম ফারুকি, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা সহ আরও অনেক ওলামা একরাম সেই আসরের পর থেকে আরম্ভ করেছেন। আমার মনে হয় রাত 12টা পর্যন্ত চলবে নাকি। পাবনাবাসী যারা আসলেন না বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বসে আছেন, এমনকি অনেকে আমার নাম ধরেও গীবত করছেন, আমি জানি। তাদের সম্পর্কে কোরআনে কারীম ১৫০০ বছর আগে জানিয়েছে, আসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যাদের সামনে কোরআন শোনানো হবে ঘোষণা দেওয়া হয়েছিল, পোস্টারিং করে, মাইকিং করে, প্রচার করে, ফেসবুকে ইন্টারনেটে কত মাধ্যমে মানুষকে জানানো হয়েছে যে কোরআন শোনানো হবে প্রতিদিন না 1 বছর পর। বলেন বলেন, 1 বছর পরে একবার মাত্র কথা বলতে আসবেন কুষ্টিয়া থেকে, ঢাকা থেকে, চুয়াডাঙ্গা থেকে, রংপুর থেকে এই আলেম। আপনারা শুনেছেন আল্লাহ বলেন, যারা আসলো না সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, নিজেদের জায়গায় যারা অহংকার করে অটল হয়ে বসে থাকলো, কাল্লাম ইয়াসমাহা, মনে হয় সে যেন এ ঘোষণা শোনেই নাই। এরকম আচরণ যারা কোরআনের সাথে এলাকায় করলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ একটা উপহাসমূলক বাক্য দিয়েছেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করা আছে। আযাব আবার সুসংবাদ হয়, বলেন না কেন? আল্লাহ কেন আযাবকে সুসংবাদ বললেন? এই যে আযাবিন আলীম, ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি এত কঠিন আযাব আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছে যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরেও নিজের জায়গায় আসলো না। প্রথম আযাব হবে তাদের, এরা যদি এভাবেই মারা যায়, অহংকার নিয়ে, অহমিকা নিয়ে, এই নিজের আমিত্ব নিয়ে, কোরআনের কাছে না এসে এভাবে জীবন কাটায়, এভাবেই যদি মারা যায়, কিয়ামতের দিন এই বুকটা আল্লাহ নিজে ছিঁড়ে ফেলবেন, বাম হাতটা বুকের মাঝখান দিয়ে প্রবেশ করাবেন, পেছন দিক থেকে বের করবেন। পেছনে বের করে আপনাকে ছেড়ে দেবে তা না, মুফাসসির বলেন পেছনে আপনার জীবনের যে আমল কর্মকাণ্ড আছে, কাজ কারবার আছে, আপনি যা করেছেন এটা তো লেখা আছে। এই কিতাবটা, বইটা, আমল নামাটা আপনার হাতে দিয়ে দেবে। কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? বুকের এই জায়গা মাঝখানে ছিঁড়ে বাম হাত ভেতর দিয়ে প্রবেশ করিয়ে পেছনে নিয়ে ওই জায়গায় হাতে আমল নামা দিয়ে দেবে। কিতাবটা হাতে পাওয়ার পরে আপনি একটু মিলান তো, এভাবে হাত দিয়ে পেছনে, কি অবস্থা হবে মানুষের? আল্লাহ পাক বলেন এতটুকু শেষ না, সামনে আমি 19 জন ফেরেশতা, আলাইহা 19 জন ফেরেশতাকে বলবে এর হাত ধরে টান দেন। এ হাত ধরে সামনের দিকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা আছে হাড়গোড় সব ভাঙতে ভাঙতে বের হয়ে আসবে।
এই যে আযাবের কথা বলছি, এটা বলতে কেমন লাগছে আমার বলেন তো? তাহলে এটা যদি আপনার সাথে আমার সাথে ঘটে, যারা আসলেন না তাদের সাথে মাস্ট বি এই আচরণ করা হবে। আজকে তো বেশ ভালো চার দোকানে বসে গীবত করছেন, আনন্দে আছেন, কিন্তু কিয়ামতে এই শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন যদি আপনার পরিবর্তন না আসে। আশা করছি আল্লাহর এই আয়াত শোনার পরে আপনার ভেতরে পরিবর্তন আসবে। এরপরেও যদি কারো না আসে, বুঝে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই। এই আয়াতের সমর্থক আমি আরেকটা আয়াত পড়ছিলাম আসার সময়, এটা সূরা আরাফের ভেতরে আছে 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে এবং অহংকার করে তার থেকে মুখ ফিরিয়ে থাকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের দ্বিতীয় শাস্তি এই। প্রথম শাস্তি কি শুনলেন? হাত বুকের ভেতরে দিয়ে পেছনে আমলনামা হাতে দিয়ে টান দেবে। কয়জন ফেরেশতা? অবশ্য 3 জন। এদিকে 19 জন। এটা সূরা মুদ্দাসসিরের ভেতরে পাবেন, প্রথম নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষের দিকে আছে, আলাইহা তিসআতান আশার। ঠিক আছে আয়াত, ঠিক আছে, হ্যাঁ, আলাইহা তিসআতা আশার। দ্বিতীয় নম্বর শাস্তির বর্ণনা আমি কোরআন থেকে বলছি, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। তো ফাত্তাহু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বাব মানে দরজা, আবওয়াব এটা বহু বচন। এইরকম চরিত্রের মানুষের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবেও না। আল্লাহ বলেন কতদিন খোলা হবে না জানো? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবেও না। কতদিন পর্যন্ত আকাশের দরজা এদের জন্য বন্ধ থাকবে? কতদিন এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়েটিং এ থাকবে কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। আপনার মুসলমানেরা বলেন তো, সূচের যে পেছনের ছিদ্র, এই জায়গা দিয়ে উট প্রবেশ করা সম্ভব? চোখ যাদের খারাপ, ওরা সোতায় পরাতে পারে না। বলেন সেখানে কোন কায়দায় উট যাবে? তার মানে এটা অসম্ভব। আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি বলছি, ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এইভাবে করে আমি পাপিষ্ঠ মানুষদেরকে শাস্তি দেব। আল্লাহ পাক বলেন, এতটুকু আমি শেষ করিনি। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই চরিত্রের মানুষ যারা, এরা শুধু মারা যাবে, কবরের ভেতরে জাহান্নামের বিছানা আমি আল্লাহ বিছিয়ে দেব, আর উপরে একটা জাহান্নামের চাদর টেনে দেব। আজ এই চরিত্রের মানুষ বাংলাদেশে আপনি খোঁজ করেন, আমার তো মনে হয় বহু মানুষ এখন পাওয়া যাবে, যারা কোরআনের আলোচনাগুলো শুনলে শুধু দলীয় ট্যাগ দেয়, যে অমুক দল করে তো এই জন্য ওই দলের কথা বলে। বলেন তো, এই যে কয়েক মিনিট কথা বলছি, এখনো কোন দলের নাম বলেছি? আপনি কোন কারণে দলের ট্যাগ দেন? আপনি তো কোরআন পড়তে পারেন না, কোরআন বোঝেনও না। যারা পড়তে পারে তাদের বসিয়ে রাখেন। কোরআনের বাইরে যদি কোনো কথা বলি, সে যেন আমাকে প্রোটেস্ট করে। কিন্তু কোরআনের উপরে থেকে যদি কথা বলি, অবশ্যই আপনাকে শোনাও লাগবে, মানাও লাগবে। আপনি নিজে পড়তেও পারেন না, নিজে বোঝেনও না। আমির হামজা পড়ছে, বোঝাচ্ছে, আপনি শুনবেনও না, মানবেনও না। আপনি কি হয়েছেন কি বলেন? আপনাকে কি এখন কি হেমায়েতপুরে রেখে আসা লাগবে?
আমি জানি কোরআনের কথায় সবার হেদায়েত হবে তাও না, নবীজির মতো এত বড় বিশাল বক্তা পৃথিবীতে আর আসবে না। তিনি আবু জেহেলের সামনে কোরআন কতবার পড়েছিলেন, হেদায়েত পাওয়া দূরের কথা, আবু জেহেলের শয়তানি বেড়ে গেছে। কথা বলেন না কেন? আখনাস ইবনে শুরাইক, এই লোকটার জীবনী পড়ছিলাম। ও একবার আবু জেহেলের কাছে গোপন ঘরে জিজ্ঞাসা করছে, নেতা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেটা বলে আসলে এটা কি? আবু জেহেল বলছে, আশপাশে কেউ আছে? বলছে, না কেউ নেই। মোহাম্মদ যেটা বলে এটা তো সত্য কথা, কারণ মোহাম্মদ এ কথা জীবনেও বানাতে পারবে না। এ কথা সরাসরি আসমান থেকে আসে। লাইসা হাদা কালামুল বাশার, এই যে যেটা বললাম এটা আরবি একটা আবু জেহেলের মুখের কথা। লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না। যা বলে সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলে, নেতা কি বললেন আপনি? সবই যদি সত্য হয়, মোহাম্মদ যদি বানিয়ে না বলে, তাহলে আপনি মানতে চান না কেন? আবু জেহেল বলছে, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। তুই যদি আমার মতো বুঝতিস তাহলে তুই নেতা হয়ে যেতি, আমি তোর কর্মী থাকতাম। মোহাম্মদ যা বলে এটা যদি আমি মেনেই নেই, তাহলে আমার চেয়ার থাকে? আমার চেয়ারই তো থাকার কথা না, কারণ আমি তো জানি যে আমার চেয়ার অবৈধ। মোহাম্মদ যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওটা যদি জনগণ বুঝে ফেলে, আর আমি যদি তোকেও বুঝিয়ে ফেলি, তাহলে তুইও আমার সাথে আর থাকবি না, জনগণ থাকবে না। এই কারণে আমি জনগণকে শুনতে দেই না। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই জামানায় আবু জেহেল সংসদে পর্যন্ত এই আইনটা পাশ করেছিল যে সব চলতে দাও, অসুবিধা নেই, মোহাম্মদের কোরআন তেলাওয়াত এটা যেন না চলে, এমনকি তোমরা কেউ শুনবেও না। শুধু শুনবে না এতটুকু শেষ করে নাই, অল গাউফি, যেখানে কোরআনের আলোচনা করবে সেটা বন্ধ করে দাও, হট্টগোল তৈরি করো, যেভাবেই হোক এটা বন্ধ করা লাগবে। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। এই যে সিদ্ধান্তগুলো দিচ্ছে কে? আবু জেহেল। বলেন বলেন, আরো জোরে বলেন। এই 92% মুসলমানের দেশেও আমার মনে হয় অনেকেই এরকম সিদ্ধান্ত এখনো দেয়। তারা কি? ও পাবনাবাসী, পাশের জেলা কুষ্টিয়ার জন্য আপনাদের একটু বেশি ভালোবাসি, ভালো করে শোনেন। যেই মানুষগুলো আজও আবু জেহেলের মতো আচরণ করছে, আপনারা নিজেরাই বললেন তারাও আবু জেহেল। আবু জেহেল বিরোধিতা করেছিল কি বুঝে না না বুঝে? বলেন বলেন। ওকে তো বুঝে বিরোধিতা করেছে। ও বলছে যে মোহাম্মদ যা বলে সত্য কথা, ও বানিয়ে বলতে পারবে না এ কথা। কারণ আবু জেহেল শিক্ষিত মানুষ ছিল, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। ও সব বুঝতো, কিন্তু মানতো না, শুধু চেয়ার থাকবে না। এই কারণে বাংলাদেশে আজ বহু আবু জেহেল আছে, তারাও জানে আমির হামজা বানিয়ে কথা বলবে না, ওর বাবারও ক্ষমতা নেই কোরআনের ভেতরে বানিয়ে কথা বলা, কিন্তু মানতে চাই না, আসতে চাই না, শুনতে চাই না। এই কারণে, কারণ তার চেয়ার থাকবে না। আমি কি নাম ধরবো? হ্যাঁ, নাম ধরে আমি মার খাবো আবার। বহু মানুষ এখন এই পাবনায় নতুন নতুন তৈরি হচ্ছে। আপনি বলেন তাদের যে আচরণ আর আবু জেহেলের যে আচরণ প্রায় এক, তাহলে আবু জেহেল জাহান্নামে যাবে আর এই লোকটা শুধু নামের কারণে জান্নাতে যাবে। কে বলছে আপনারে? আবু জেহেলের নাম তো ভালো খারাপ ছিল না, আবুল হাকাম, জ্ঞানীর পিতা, খারাপ নাম? বলেন বলেন। আবুল হাকাম, এই আবুল যার নামে আছে সেইটাই আমার মনে হয় শয়তান। আবুল সরকার, এটা একটা শয়তান। কোরআনের বিকৃতি করে, অর্থের, এমনকি আল্লাহরও ভুল ধরে। আবুল সরকার ভুল ধরেনি? বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে।
ওরে পিটানো দরকার না? আমার ছোট মেয়েটাকে যদি জিজ্ঞাসা করেন, মামনি বলো তো নাচ মানে কি, ও বলবে মানুষ। যদিও কেবল কথা বলা আরম্ভ করছে, এতটুকু মানুষ যদি বলতে পারে নাচ মানে মানুষ, আর আবুল সরকার ও শয়তান আমার বাবার বড়, ও কি করে বললো নাচ মানে নাচ? তাহলে আবুল নামে যাদের নামের আগে পরে দেখবেন আবুল আছে, আমি তো দেখি সেইগুলো শয়তানি করে বেশি। কথা বলুন। আবু জেহেল যেভাবে বুঝে শুনে বিরোধিতা করে তার কপালে আগুন লাগিয়েছে, আমরা চাই না বাংলার জমিনে কেউ বুঝে শুনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কপালে আগুন লাগাক। আমরা চাই। আর যারা করছেন, কোন শয়তানি করছেন জানি না, আপনারা তো মাজলুম ছিলেন। কোন মাজলুম মানুষ এখন যদি জালেম হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পায়। সব সময় আল্লাহ মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। আশা করব আপনাদের চরিত্রের পরিবর্তন হবে। দুনিয়ার এই তুচ্ছ স্বার্থের কারণে আল্লাহর কোরআনের পেছনে লাগতে যাবেন না। আপনি বিশ্বাস করতে পারেন, আমি যতক্ষণে চেয়ারে আছি আল্লাহর কসম দিয়ে বলছি, আমার মন মতো কথা একটাও বলবো না। যা পড়ে এসেছি তাফসীর আকারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন যারা শুনতে আসলেন না আজকে, আমার উপরে একটা বানানো ট্যাগ দিয়েছেন যে আমি নাকি জামাত ইসলামী করি, জামাত ইসলামের নমিনি, জামাত ইসলামের কথা আমি টেনে বলতে পারি, এই ট্যাগ দিয়েছেন। আল্লাহর কসম তাফসীর মাহফিলে কোনো দলীয় চিন্তা নিয়ে কথা বলি না, ওটা আলাদা জায়গা আছে আমার। আমি সেই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই যে গণসংযোগে ছিলাম, ওই জায়গাগুলো ওটা আমার আলাদা জায়গা। কিন্তু এইটা তো আর ওই জায়গা না। এখানে সব মানুষ আমরা এক জায়গায় হয়েছি কোরআন থেকে হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে, নাকি অন্য উদ্দেশ্য আছে? আমরা চেষ্টা চালাবো আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট আমি বানিয়েছি কোরআনে কারিমের ইবনে কাসির তাফসীর থেকে, যে নবীর উম্মত যদি কেউ দাবি করে যে আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, মাস্ট বি দুনিয়ায় তার 5টা গুণ থাকাই লাগবে। কয়টা? 5টা গুণ এখানে যার ভেতরে নেই, সে যদি আকাশ দিয়ে উড়িয়ে যায়, ও নবীর উম্মত এখনো হতে পারেনি। মনে করতে পারেন আমি তো নামাজ পড়ি, আমি নবীর উম্মত। কে বলেছে? নামাজ তো আব্দুল্লাহ বিন উবাইও পড়তো, ও তো মুনাফিকের সর্দার ছিল। আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। বলেন না কেন? আপনি নামাজ পড়েন এই জমাইখিরি মসজিদে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়, 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। এরকম দামি জায়গায় নামাজ পড়ে যদি সে হয় মুনাফিকের সর্দার, আর আপনি মনে করছেন আমি গঙ্গারামপুর মসজিদে আমির হামজার পেছনে নামাজ পড়ি, আমি মুসলমান। আয়াতে 5টা গুণ আল্লাহ দিয়েছেন, মাস্ট বি, এগুলো আপনার জীবনে থাকাই লাগবে। যদি না থাকে আপনি আজকেই বিশ্বাস করে নিতে পারেন আপনি এখনো নবীর উম্মত হতে পারেননি। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন কোরআনের এই তাফসীর। আমি একটাও বানাচ্ছি না, যাই এসেছে তাই এখন পড়ে পড়ে বলছি। সূরার নাম সূরা ফাতাহ। কি বলল? ফাতাহ মানে বিজয়। হুদায়বিয়ার যে সন্ধি আল্লাহর নবী 6ষ্ঠ হিজরিতে করেছিলেন, এই সন্ধির মাধ্যমে দেখা গেল যতগুলো পয়েন্ট ছিল সবগুলো মুসলমানদের বিরুদ্ধে আর কাফেরদের পক্ষে। এই সন্ধির বিস্তারিত পড়তে গিয়ে আমি পেয়েছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও হয়েছিল যে নবীজির কলারে হাত দিয়েছিলেন, কেউ কেউ লিখেছে তার জামা টান দিয়েছিলেন। আপনি ভাবতে পারেন যে নবীজির কলারে হাত দিয়ে বলছেন, হে নবী আসলেই কি আপনি নবী? মানে বলছে হ্যাঁ আমি তো নবী। আপনি কি সত্য নবী? বলছে হ্যাঁ আমি সত্য নবী।
তো কি করেন আপনি? যা লেখেন সবই তো আমাদের বিপক্ষে, কাফেরদের পক্ষে চলে যায়। আল্লাহর নবী বলেন, আমি যা জানি তোমরা জানো না, আমি নবী তোমরা নবী না। আল্লাহ পাক এই সন্ধিপত্র যখন লিখছিলাম, আমাকে অলরেডি জিবরাইল দিয়ে একটা সুসংবাদ দিয়েই দিয়েছে। সেইটা দিয়ে আজকের এই আয়াত আরম্ভ হয়েছে সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, অবশ্যই আপনাকে এই সন্ধির মাধ্যমে আমি একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি, সুস্পষ্ট বিজয়। ওরা যা করেছে ওরা টের পাচ্ছেন না, কিন্তু আমি তো টের পেয়েছি। আজ দেশ এবং আন্তর্জাতিক ভাবে যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশ নিয়ে চলছে, আপনার ছোট মাথায় ধরবে না। আপনি কি মনে করেন যে আমাদের দেশ শুধু আমরা চালাই? আমাদের দেশটা এতদিন চালিয়েছে দাদা বাবুরা, এখন হাতে নেওয়ার চেষ্টায় আছে সাদা চামড়ারা। কথা বলছেন, দেশটা ছোট্ট, তাতে কি এখানে যত রকমের সম্পদ আল্লাহ দিয়েছেন, পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে ছোট বয়সে নিয়ে গেছে, এত সম্পদওয়ালা দেশ আমরা পাইনি। মালয়েশিয়ার মতো দেশ দাঁড়িয়ে গেছে, অথচ দেশে সম্পদ বলতে কি আছে? শুধু পাম গাছ, পাথর, পাহাড় আর মরুভূমি। এছাড়া আমি মালয়েশিয়ায় কিচ্ছু পাইনি। অথচ এই দেশটার চাইতে দেশটা প্রায় 7 ডবল বড়, বিশাল দেশ। ওদের সম্পদ শুধু পাম গাছ, হাজার হাজার হেক্টর শুধু পাম গাছ, পাথর আছে, মরুভূমি আছে, পাহাড় আছে, এই বিশাল বিশাল জঙ্গল। কিন্তু এই দেশটা দাঁড়িয়ে গেছে আমাদের দেশের তুলনায়, মানুষ একেবারেই কম। দাঁড়িয়ে যাওয়ার পেছনে আমি কারণ দেখলাম, ওই দেশে খাদ্যে ভেজাল দেয় না আর দুর্নীতি নেই। আমাদের দেশের যা সম্পদ আমি হিসাব করে দেখেছি, এই দেশটাও দাঁড়িয়ে যাওয়া সম্ভব, শুধু চরিত্র ভালো করা লাগবে। ভাবনাবাসী, যে কথা তুলেছিলাম আপনাদের সামনে, সূরা ফাতাহ দিয়ে আল্লাহ পাক এই সন্ধির মাধ্যমে এমন বিজয়ের ঘোষণা দিয়েছে, যারা সামনে বসে বসে সন্ধিপত্রে লিখতেছে চুক্তি, তারা বসে নাই, কিন্তু নবীজি বুঝে ফিরেছিলেন, কারণ তাকে গোপন সংবাদ জানিয়েছে কে? আজও বাংলাদেশে বললাম না যে চুক্তিগুলো বিভিন্ন ইসলামী দলের সাথে হচ্ছে, অনেক মানুষের কিন্তু অলরেডি মাথা খারাপ হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কি হয়েছে দেশে? আমেরিকা একটা জরিপ দিয়েছে কিছুদিন আগে, আজ মনে হয় খুব বেশি হলো 6 দিন হবে। তারা জরিপে বলছে এই দেশে 100 জনের অন্তত এখন প্রায় 60 জন মানুষ চাচ্ছে যে ইসলাম দেশে কায়েম হোক। আমেরিকা যারা রিপোর্ট দিয়েছে, এরা একটাও মুসলমান না, এরা খ্রিস্টান। কি বলেন বলেন? আপনারা কি বিশ্বাস করেন যে খ্রিস্টানরা আমাদের বন্ধু, আমাদের উপকার হবে এমন কোন কাজ করবে? রিপোর্ট দিতে তারা বাধ্য। অথচ প্রথম আলোর মতো একটা নাম করা পত্রিকা, এটারে চালা ইহুদি খ্রিস্টানরা আমার বাম, বিশেষ করে দাদা বাবুদের টেকনিশিয়ানে চলে এটা। এরা রিপোর্ট দিচ্ছে মানুষকে ভুল ভাল তথ্য দিয়ে, উল্টা পাল্টা বুঝিয়ে, যে দেশে ইসলামের অবস্থা একেবারেই করুণ। ডাকসো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগেও এই প্রথম আলোর রিপোর্ট একটা দিয়েছিল। একজনকে দিয়েছে 46%, একজনকে দিয়েছে 9%। যারে বলেছে 9% সেই পাশ করেছে বিপুল ভোটে। সুতরাং প্রথম আলো যা রিপোর্ট দেয় বুঝবেন এটার পুরাটা উল্টানো। ওরা যা রিপোর্ট দেবে মুসলমানদের পক্ষে, ওরা জীবনেও কোনো রিপোর্ট দেবে না। এই প্রথম আলোয় রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, আর কথা বলেন না কেন?
দেখানো অপরাধ নেই ইসলামের বিপক্ষে তারা করে না, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এই জন্য আমার ওয়াজ না, এটা আমার অনুরোধ, মুসলমান যারা দাবি করেন মন থেকে প্রথম আলো পত্রিকা কিনবেন না। এটা কেনা মানে আপনাকে ইসলামের বিপক্ষে টাকা দান করা। আপনি ইব্রাহিম নবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল কাংলাস, ফেরেশতা এসে বলছে তুমি এত দূর থেকে প্রসাব করকে ফু দিতে আসো, তোমার ফৎকারে ইব্রাহিমের যে অগ্নিকুণ্ড জ্বলছে এ লিখবে না। কাংলাস ওই দিন বলেছিল আমি জানি আমার এই ফৎকারে কাজ হবে না, তবে দেশের বাদশা নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিম তোমার শত্রু, তার বিপক্ষে আছি। আল্লাহ এই কথাটা এত বেশি অপছন্দ করেছে, এত রাগ করেছে তার এই কথায়, কিয়ামত পর্যন্ত ওর বিরুদ্ধে একটা আইন তৈরি হয়ে আছে। কেউ যদি কাংলাস দেখে এক বাড়িতে মেরে ফেলতে পারে তার 10টা নেকি হয়। আপনি কি বুঝলেন? এখানে খালি সুবহানাল্লাহ বলে শেষ করলে হবে? যে ইব্রাহিম নবীর বিপক্ষে শুধু বাতাস দিয়েছিল, ফু দিয়েছিল, এই ফুৎকারের কারণেই যদি তারা মেরে ফেললে সওয়াব হয়। প্রথম আলো যা করেছে জন্মের পর থেকে আপনি একটা ভালো কাজ দেখান, ও যা করেছে সব ইসলামের বিপক্ষে। সুতরাং এদেরকে মারা লাগবে, হাতে মারা লাগবে, ভাতে মারা লাগবে, পানিতে মারা লাগবে, পত্রিকা না কিনে মারা লাগবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন হে নবী, তাদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন, লড়াই করবেন, আপনি মারবেন এবং মরবেন। এখানে মারা আর মরা মানে অস্ত্র দিয়ে মারা না, শুধু ওরা যেভাবে মারে আপনি ওইটাকে উল্টিয়ে ইসলাম দিয়ে মারবেন। আর যার যেহেতু ওরা মিথ্যা তথ্য আমাদের ভেতরে পরিবেশন করে আমাদের এই জাতিকে মেরে ফেলতে চায়। কথা বোঝেন আমার? আরো জোরে বলেন, বোঝেন? ওরা কি তথ্য দিচ্ছে? মিথ্যা। খ্রিস্টানরা যেখানে শরীফ চালিয়েছে 257টা দেশের উপরে, তার ভেতরে বাংলাদেশও একটা দেশ। তাম পৃথিবীর মোড়ল এখন আমেরিকা। এই মোড়লরা আমাদের দেশ না, 257টা দেশ নিয়ে রিপোর্ট করেছে যে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 60 জন মানুষ এই লাইনে আছে, তারা চায় ইসলাম কায়েম হোক। এমনকি হিন্দু পর্যন্ত। আমার কাছে প্রতিনিয়ত একটা হিন্দু আসে, খুব ধনী মানুষ, ও মাঝে মাঝে এসে আমারে অনেকগুলো গোপন কথা শোনায়। আজকেও এসেছিল। প্রতিদিন অন্তত না আসলেও 2-1 দিন পর পরে আসতেই থাকে। ওরে আমি পর্যবেক্ষণ করি, মাঝে মাঝে বলি দাদা গরুর গোশত খান? খাই, গোপনে। ওনারা একদিন বললাম দাদা মুসলমানি দিয়েছেন? হ্যাঁ দিয়েছে, কিন্তু বলবেন না কাউকে। এও গোপনে দিয়ে ফেলেছি। আপনি গরুর গোশত খান, আবার চামড়াও কাটা আছে, আপনার মুসলমান হওয়ার সমস্যা কি? মুসলমান হয়ে যান। হব, আমার মা মরে গেলে হব। আমার মা শুনলে রাগ করবে, এই জন্য আমি হই না। মা মরে গেলে আমি মুসলমান হব। আমিও আছি লাইনে নিয়ে আসার। আল্লাহ যদি হেদায়েত দান করে, আমার হাতে তো আর হেদায়েত নেই, আছে? যদি থাকতো রে পিটিয়ে হেদায়েত দিয়ে দিতাম। যে জানলা আমার হাতে দেয়নি, আমি চেষ্টায় আছি আল্লাহ যেন তাকে জাহান্নামের পথ থেকে ঘুরিয়ে জান্নাতের পথে কবুল করেন, বলেন আমিন। ও পাবনাবাসী, প্রথম আলো যে রিপোর্ট দিল ডাকসু নির্বাচনের সময় যিনি এখন ভিপি হয়েছেন তাকে বলেছিল মাত্র 100টার 9টা ভোট পাবে। যার হেরে গেছে গোহারা, তাদেরকে বলেছিল 100টার 46টা ভোট পাবে। পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। সুতরাং আজ আমেরিকা যে রিপোর্ট দেয় তার বিপরীতে প্রথম আলো রিপোর্ট দিয়েছে যে এই দেশে ইসলামপন্থী যারা, তারা মাত্র 25%, 100 জনের 25 জন। আর যারা ইসলাম চাই না তারা নাকি 100 জনের 65 জন।
আমার মনে হয় নির্বাচন হলে এটা পুরা আল্লাহ উল্টিয়ে দেবে। প্রথম আলো তো টাকা খেয়ে করেছে, এটা আমরাও সবাই জানি। আমেরিকা টাকা খেয়ে করেনি, এই কথা বুঝেন? ও টাকা খেয়ে করেনি, আর ও টাকা দিলেও টাকা আপনাকে নেবেও না। নিরপেক্ষ একটা রিপোর্ট পেশ করার পরে অনেক মানুষ আছে তাদের মাথা এখন আউলিয়ে গেছে যে হচ্ছেটা কি, ভাবলাম কি আর হইল কি। আমরা এখন এই যে সন্ধি চলছে মুসলমানদের ভেতরে, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ রসুলে বিশ্বাসী যারা, তাদের এই সন্ধি দেখে কোরআনের আয়াতের সাথে মিলিয়েছি ইসলাম এবারে দেশে বিজয়ী হবে। হবে না হবে? আরো জোরে বলে হবে। এই গ্যারান্টি আমি বানিয়ে দিলাম। বলেন বলেন। কোরআনে কারীম সূরা কসস 5 নম্বর আয়াতে পাবেন, 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রাখতে চেয়েছিল, আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, তাদেরকে জমিনে রাজ ক্ষমতা দেব, শাসন ক্ষমতা দেব, জমিনের উত্তরাধিকারী বানাবো, জমিনের নেতা তাদেরকে বানাবো। এই আয়াতগুলো এখন কেবল নাজিল হইল। বলেন বলেন। পাবনাবাসী, এই জন্য সুসংবাদ জানাচ্ছি, এই জমিনে এই 54 বছর আপনি একটু পেছনের ইতিহাসগুলো পড়ে দেখেন, এই দেশে 54 বছরে সব চাইতে বেশি অত্যাচারের শিকার হয়েছে ইসলামপন্থীরা। এটাকে আমি বানাচ্ছি না, বাস্তবতা আছে। আমি নিজেই তো ভিকটিম। 3 বছর যে জুলুম অত্যাচার সহ্য করে আসলাম বিনা কারণে, কিচ্ছু জানি না, তারপরও 3 বছর। আমার মতো কত হামজা দেশে এই জুলুমের শিকার ছিল। আল্লাহর ঘোষণা হচ্ছে, যাদেরকে ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছিল, আমি আল্লাহ তাদের উপরে মনন করলাম, অনুগ্রহ করলাম, দয়া করলাম। কি দয়া? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি জমিনে তাদেরকে নেতা বানাবো। এটা যে আল্লাহ করছে তার প্রমাণ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু। যাদেরকে নামাজ পড়তে পর্যন্ত বাধা দেওয়া হতো, নামাজ পড়েছে তারা টয়লেটে পর্যন্ত ইশারায়, এমন জায়গায় আজ আল্লাহ ইসলামকে নেতা বানিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বরে আয়াতের ছিল ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি জমিনে তাদেরকে শাসন কি উত্তরাধিকারী বানাবো। আপনি আজ দেখছেন ইসলামপন্থী যারাই, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, প্রতিদিন 5টা, 7টা, 8টা, 10টা প্রতিদিন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছে শুধু দেখা করিয়ে তাদের কথা শোনার জন্য। গতকালকে 8টা দেশের রাষ্ট্রদূত এসেছে, এসে বলছে আপনারা যদি ক্ষমতায় এবার চান 100 দিনে আপনারা কি করবেন সেই পরিকল্পনা একটু বলেন। তার মানে বিশ্বাস করতে পারেন ইসলাম এবার ক্ষমতায় চলেই গেছে। ওরা তো এমনি এমনি ইঙ্গিত দিচ্ছে না যে আপনারা 100 দিনে কি করবেন সেটা জানান। এটা যদি সত্যি আজকে রাজনৈতিক মঞ্চ হতো, গতানুগতিক যেটা আমাদের দেশে চলে, সেখানে আমি আরো খোলাখুলি বলতে পারতাম। শুধু ইঙ্গিত দিলাম, যেহেতু ফাতা নামে, বিজয় নামে একটা সূরা পড়েছি, এই সূরাটা প্রথম আয়াতের ব্যাখ্যা বলতে গিয়ে শব্দটা এসে গেছে যে বিজয় এবার ইসলামের আসতেছে, কোনো সন্দেহ নেই। একবার একটু দেখবেন, 54 বছরের জন্য আপনি আফসোস করবেন। আমি তো মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, এই সমস্ত দেশ থেকে আসতে চাই না। আর এত উন্নত করেছে তারা। বলেন তো, মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি আরব এগুলো মুসলমান রাষ্ট্র কিনা? কথা বলে না কেন? আজ যে রাম আর বাম গুলো, নাস্তিক মোরতাদ গুলো, এই দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলার কারণে তারা বলে ইসলাম আসলে দেশ নাকি আরো পিছিয়ে যাবে। ওরে শয়তানের বাচ্চা, ব্রুনাই পিছিয়ে গেছে, সৌদি আরব পিছিয়ে গেছে,
মালয়েশিয়া পিছিয়ে গেছে, ইসলাম চলে না সেখানে। ইসলাম বাদ দিলে আপনি আরো পিছিয়ে যাবেন। 54 বছর যেভাবে পিছিয়ে আসেন আরো পিছিয়ে যাবেন যদি এবার ইসলাম না আসে। ইসলাম থাকলে জীবনও আপনি পাথর দিয়ে মানুষ মেরে হত্যা করতে পারতেন না। আপনার বাবারও ক্ষমতা হতো না একজনের বাড়ি ঘর যে দখল করে নিয়ে টাকা পয়সার মালিক হওয়া, জীবনও পারতেন না। ইসলাম নেই, এই জন্যই 15.5 মাসে বহু মানুষ দেখলাম আঙ্গুল ফুলে অলরেডি কলা গাছ হয়ে গেছে। কলা গাছ হয়েছে, আমি খারাপ বলছি না সবাইকে, তারাও মাসলুম অনেকেই, কিন্তু যাদের কাছ থেকে নিয়েছে তারাও তো কলা গাছ হয়েছিল। কথা বলে না, তারাও 15 বছরে ধরে ধরে কলা গাছ হয়েছে, আর এরা অলরেডি 15 মাসেই কলা গাছ হয়ে গেছে। দোষ কাদের বেশি? 15 মাসের দোষ কিসের? শুধু ওরা 15 বছর করেছে আর এবার কেবল 15 মাস করছে। 15 বছর করতে দেন। আমি কোরআনে কারীম থেকে একটা কথা বলছি, যদিও পরিচিত আয়াত আপনাদের, আমি এটা বলতাম না। আমার নিজের জেলায় আমি দেখলাম অনেকেই তাদের ঋণ ছিল, এই ঋণ পরিশোধ করার জন্য এখন তারা চাঁদাবাজি করে ঋণ শোধ করছে। বলেন তো চাঁদাবাজি করা একটা ঋণ কিনা? কথা বলছে না কেন? তাহলে কুকুরের পায়খানা কেউ যদি পেশাব দিয়ে পরিষ্কার করে হবে? আপনি যে ঋণ পরিশোধ করার জন্য চাঁদাবাজি করছেন, এটা তো আর একটা ঋণ। ওইটা নাই শোধ দিলেন, এই ঋণ শোধ দেবেন কবে? কথা বলেন, এই ঋণ আপনি শোধ দেবেন কবে? এই পৃথিবীতে কারো কাছে যদি আপনি ঋণী হয়ে থাকেন, যেভাবেই হোক, ওটা যদি দুনিয়ায় শোধ করে দিতে না পারেন, কিয়ামতের দিন ওই ঋণ আল্লাহ নিজে আপনার পক্ষ থেকে আদায় করবে। এই যে সমস্ত উস্তাদ, এই মাদ্রাসাটা মাদ্রাসার মাহফিল না, এই কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরকম জায়গায় এগুলো বেশি হয়। ছাত্র যতটুকু অপরাধ করে তার চাইতে বেশি অত্যাচার তার উপরে করা হয়। আমি উস্তাদদেরকে বলবো, আমি তো শিক্ষকতা করি নাই, অনেকে করে, দৃশ্যগুলো দেখে আমি কান্দি। ছোট ছোট বাচ্চা এখনো দুধও ছাড়েনি, আপনি তারই এমন পিটান অজ্ঞান হয়ে যায়। আপনি মানুষ, কি অপরাধ করেছে এমন যে এত পিটানো লাগবে? আমরা এক অন্ধ উস্তাদের কথা শুনছিলাম, অপরাধ করার কারণে উনি পিটিয়েছেন, হয়তো 2টা পিটানোর দরকার ছিল, দিয়েছে 10টা। এর পরের দিন যখনই ক্লাসে এসেছে, সঙ্গে সঙ্গে ছাত্রের পা চেপে ধরেছে, হাত মাথায় হাত দিয়েছে প্রথম, এরপরে মুখে, এরপরে হাতে। অন্ধ মানুষ তো টের পায়নি, ধরেছে পা। তাড়াতাড়ি করে স্তব্ধবোধ করে বলছে, পা ছাড়েন স্যার। পা ছাড়বো? গতকাল যে অত্যাচারটা তোর উপরে করেছিলাম এটা বেশি হয়ে গেছে। যতটুকু অপরাধ করেছিলি এটা আমার 2 বেদ দিলেই হয়ে যেত, বেদ দিয়ে ফেলেছি 10টা। এই যে 8টা বেদ বেশি দিয়ে ফেললাম। যদিও আমি তোর উস্তাদ, আমার ভয় হয় কিয়ামতে আল্লাহ মনে হয় আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। দুনিয়ার এই জীবনে তুই আমাকে আজকে মাফ করে দে। কতগুলো ছাত্র সামনে আছে, এদের সবার সামনে প্রায় 82 জন বসে আছে, সবার সামনে বলছে আমারে মাফ করে দেখ। আমারে মাফ না করলে তোর পা আমি এতগুলো মানুষের সামনে ছাড়বো না। লজ্জার খাতিরে যখন বললাম ঠিক আছে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে বলছে তোমরা সবাই সাক্ষী আছো তো, এই ছেলেটা আমার দুনিয়ায় মাফ করে দিয়েছে। সবাই বলছে ঠিক আছে ওস্তাদ, সবাই আমরা শুনেছি, ছেড়ে দেন পা। তখন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছে, সবাই কান খাড়া করে শুনে রাখো, আজকে যদি এই অপরাধের মাপ আমি তার মন থেকে চেয়ে নিতে না পারতাম, কিয়ামতের দিন আল্লাহ পাক আমারে অন্ধ মানুষ তাতে কি হয়েছে দাঁড় করাইতো তার সামনে। একে আমি যে 2টা বাড়ি দেওয়ার জায়গায় 10টা বাড়ি দিয়েছি, কিয়ামতে এই 10টা বাড়ি আল্লাহ তার হাতে আমাকে খাওয়াবে। এরপরে আমারে ঊর্ধ্বমুখী করে আমল থাকলে জান্নাতে, না হলে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে দিয়ে দেবে।
একটা কানা মানুষ, তার তো চোখের গোনা হয় না, এরপরও কি ভীত সন্তুষ্ট অন্যের অধিকারের ব্যাপারে? আর আপনি আমি কত মানুষের অধিকার দেদারসে নষ্ট করে যাচ্ছি, আবার বলতে গেলে রাগ হয়। বলেন বলেন, আপনি বলেন তো, সাদাবাজদের মন পাওয়া যায়, দখলদারদের মন পাওয়া যায়, মিথ্যা মামলা যারা দেয়, মিথ্যা সাক্ষী যারা দেয়, ওয়াজ আপনি যতই ভালো করেন তাদের মন পাবেন। তারা বলবে হুজুর বেশি বোঝে, অথচ আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি কিন্তু ধরা খেয়ে বসে আছেন। আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে কি করবেন? আমার কুষ্টিয়ার হানিফ সাহেব তো কলা গাছ হয়েছিল, কি হয়েছে? এখন পালিয়ে আছে কোথায় সেও জানে না, ওর পরিবার আমরা তো জানি না কোথায় যে আছে, আল্লাহ শুধু জানে। তার বাড়ি ঘর শ্মশান বানিয়ে ফেলেছে জনগণ। অবৈধভাবে উপায় করলে ওটা থাকে না, যখনই ক্ষমতা হারিয়ে ফেলবেন তখন দেখবেন যেখানে থাকতেন এটা শ্মশান ঘাট হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি চলেন আমার সাথে। কুষ্টিয়ার হানিফের বাড়ি আর ওর ভাই আতার বাড়ি এখন পুরাটা শ্মশান। এত শক্ত মজবুত করে পাথরের ঢালাই দিয়ে বানিয়েছে যে বুলডোজার মেশিন দিয়ে ছাতা ভাঙাও যায় না, এত শক্ত। কিন্তু এখন ভুতুড়ে ঘর হয়ে গেছে, উজাড় গৃহ, কেউ থাকে না সেখানে। আর কেউ যদি আশপাশ দিয়ে রাস্তা দিয়ে যায় দেখি বসে বসে প্রসাব করছে। অথচ আগস্টের 5 তারিখের আগেও কি জাঁকজমক ছিল ঘরটা, কত মানুষ ওখানে লাইন দিয়ে বসে থাকতো তার সাথে দেখা করার জন্যে। আল্লাহ বলেন তার চিন্তার বাইরে কাজ করে দিয়েছি, ও চিন্তাও করতে পারে না যে এটা হতে পারে। এখনো যদি কেউ এরকম জুলুম আবার আরম্ভ করেন, হয়তো 2 বছর 5 বছর 10 বছর পরে আপনার এই যা উপায় করলেন বৈধ অবৈধ মিলে এই সম্পদ তো থাকবেই না, এমন অবস্থা হবে জীবন নিয়ে তখন বাঁশ তলায় কাটানো লাগবে। এই জন্য এটা করে কোনো লাভ নেই, করলে তো আমরাও করতে পারতাম। আপনার চাইতে আমি তো জুলুমের শিকার কম না। আজকেও আমার বাবা আমারে বলছিল তোরে জেল থেকে বের করতে আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা অলরেডি ওরা ঘুষ নিয়েছে আমার কাছে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, যা ছিল সব বেশি কিনে দিয়ে দিয়েছে। খালি এসে বলতো আপনার ছেলেকে ছেড়ে দেব, তাড়াতাড়ি 10 লাখ টাকা দেন, নাই তো কিন্তু ফের মামলা দেব। আমি তো একা, বাবা সহ্য করতে না পেরে এর কাছে ওর কাছে এই জমি ওই জমি যা পারে সব বিক্রি করে টাকা দিত। কিন্তু ওরা এত বড় শয়তান, টাকাও নিত আবার মামলাও দিত। এভাবে করতে করতে শুধু আমার বাবার কাছে না, আমি যে চাকরি করতাম আকিস গ্রুপে তাদের কাছেও প্রায় 30 লাখ খেয়েছে। কিছু না হলেও আমার এই 3 বছরে কম পক্ষে 10 লাখ টাকা আমার ভেতরে গেছে শুধু জেলে। আদালতে মামলা তুলেছে প্রায় 30 বার, প্রতিবারে এভাবে টাকা খরচ। এই যে এতগুলো টাকা যারাই নিল সবই তো ওরা নিয়েছে। কি হলো টাকা নিয়ে? এখন তো ভোগও করতে পারলেন না, পালিয়েছেন। আমি খুঁজতেছি আপনাদেরকে হারিকেন ধরিয়ে, কিন্তু কাউকে পাই না। কোথায় পালিয়ে আছেন? আসেন একটু এবার সামনে, আজকে ধরে নিয়ে যান তো দেখি। এতদিন তো সাকিব খানের জার্সি পরেও আমি স্টেজে উঠতাম, এখন সরাসরি জুব্বা গায়ে দিয়ে এসেছি। আজকে ধরে নিয়ে যান। আপনার কোন বাবার ক্ষমতা আছে? নিয়ে যান যান। এই ঝামেলা আগামীতে যারা করছেন এগুলো বন্ধ করেন ভাই। আমি বলছি না জীবনেও আমি ওয়াজ করলে চাঁদাবাজদের মন আমি পাবো না, দখলবাজদের মন আমি পাবো না, যারা সুদ খায় ঘুষ খায় এদের মন আমি পাবো না, কারণ এরা আগে থেকে এই বদদুয়া আরম্ভ করেছে। কথা বলেন না কেন? আমার এদের মন পাওয়ার কোনো দরকারও নেই। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। সূরা
সুরাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী আপনার দায়িত্ব শুধু মানুষের কাছে সঠিক কথাগুলো পৌঁছিয়ে দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব তাদের হিসাব নেওয়া। এই জন্য হিসাব আমাদের সবার দেওয়া লাগবে কার কাছে? বলেন বলেন। পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব যেহেতু আমার, এই জন্য আমি আজকে পৌঁছিয়ে দিলাম যে নবীর উম্মত আপনি যদি হতে না পারেন, কিয়ামতের দিন কিন্তু নবীজি আপনার দিকে তাকাবেও না। হয়তো আপনি আসবেন বড় আশা নিয়ে, হে নবী আমিও আপনার উম্মত, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে, বলবেন না এটা আপনার উম্মত না। নবীজি যখন এই চুক্তি লিখছিলেন, হঠাৎ করে কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা লেখা যাবে না, কারণ ওনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মানি না। ওনারে এতটুকু আপনারা লিখতে পারেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আলী কোথায় লেখা আছে এটা? এটা মুছে দাও। হযরত আলী বলেন, হে নবী না, আমি এটা মুছতে পারবো না, আপনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে বাদ দিয়ে দেবো, এটা আমি জীবনেও পারবো না। আল্লাহর নবী বললেন, আলী আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি জানো না, তোমাকে বলছি তুমি কেটে দাও, বলছে আমি পারবো না। কলম আমার হাতে দাও, কোন জায়গায় লেখা আছে রাসূলুল্লাহ একটু আমাকে দেখাও, আমি তো আর পড়তে পারি না, লিখতে পারি না। হযরতে আলী বলেন, হে নবী এই যে এই জায়গায় রাসূলুল্লাহ লেখা। নবীজি সঙ্গে সঙ্গে টান দিয়ে কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আয়াত নাযিল করে সুসংবাদ দিলেন, হে পৃথিবীর কাফেরেরা, হুদায়বিয়ার এই সন্ধি চুক্তিপত্র থেকে যারা রাসূলুল্লাহ কেটে বাদ দিয়ে দিল, হে নবী আপনি আফসোস করবেন না, আপনার নামটা আমি এমন একটা জায়গায় তুলে দিলাম, লিখে দিলাম যে কিয়ামত পর্যন্ত কেউ কাটতে পারবে না। তার নাম কি? আরো জোরে বলেন। এই সূরা ফাতার 29 নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই পৃথিবীতে কেউ যদি আপনাকে স্বীকার না করে কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ সাক্ষী দিলাম আপনি আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাংলাদেশ, আমি এই দেশ নিয়েই বলছি, ইসলাম বিরোধী যারা আছে, ইসলাম পন্থীদেরকে এই দেশের মানুষের সামনে কালার করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। দেশি বিদেশি মিডিয়ার মাধ্যমে কালার করার জন্য সত্য মিথ্যা ভেজাল করে মানুষকে শোনাচ্ছে। কিন্তু আল্লাহ পাচ্ছে না, মানুষের অন্তরে গেঁথে দিয়েছে। আপনি ওপরের ছবি ছেড়ে ভেতরের এই মন থেকে জীবনও তুলতে পারবেন। আরো জোরে বলেন। পাবনাবাসী, মানুষের ভেতরে আল্লাহ কখন মানুষকে গেঁথে দেয় জানেন? কোরআনে কারিমে সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে পাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। নিশ্চয় যারা ঈমান আনতে পারবে নির্ভেজাল ভাবে, আর ঈমানের সাথে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, কাজ করবে। কি আছে শব্দটা? ঈমান আনার পরে যারা কাজ করবে, কি কাজ? নেক কাজ, ভালো কাজ। আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ যারা করবে। আর আমরা এই আয়াতের বাংলা ব্যাখ্যা করি কি? ঈমান আনার পরে যারা আমল করবে। আমল মানে? আমল তো আরবি শব্দ, আপনি বাংলা বলতে পারেন না। এটা তো আরবিতেই বলা হয় আমল, বাংলায় কি? কাজ। বলেন বলেন, আরো জোরে বলেন। হয়তো সেরকম মুরব্বী মানুষ দেখলে আমরা বলি এ লোকটা খুব আমলদার। আমলদার মানে ও বসে বসে জিকির করে, তসবিহ টিপতেছে, এক জায়গায় বসে আছে, ধ্যান করতেছে, আমরা বলছি আমল করছে। ও কি আমল করছে বলেন তো? ও তো বসে আছে। আমল মানে যেহেতু কাজ, আপনাকে কাজ করা লাগবে।
হয় ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য আপনি কাজে আঞ্জাম দেন না কেন? এমন এমন কাজে হাত দেওয়া দরকার যেটার দ্বারা দেশের, সমাজের, পরিবারের, ব্যক্তির এবং পৃথিবীর মানবতার উপকার হয়। এর নাম আমলে সালেহ, নেক কাজ। এই কাজগুলো আমরা হাতে নিতে চাই না। মনে করেন আমি তো আমলে আছি। আপনি কিসের আমলে আছেন? আপনি তো বসে আছেন। একটা কাজ করে দেখান। এরকম একটা টিস্যু বক্স তৈরি করতে পারেন না যেটা মানুষ বিপদের সময় পরিষ্কার হতে পারে? এই যে চা খেতে দিয়েছেন, একটা কাপ বানাতে পারেন না আপনি? বুদ্ধি করে, কাজ করে অন্তত পানি খেয়ে পিপাসা মিটাতে পারতেন। একটা সুচ আবিষ্কার করতে পারেন না? যেই সুচের ভেতর দিয়ে সুতা ঢুকিয়ে অন্তত নিজের কাপড় চোপড় সেলাই করে নিজের লজ্জা স্থান হেফাজত করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সত্যি ঈমান আনার পরে যারা কাজ করবে মানবতার জন্যে, আল্লাহর জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে কাজ করবে, কি করবে? আরো জোরে আর একবার বলেন, বলেন বলেন। কাজ। সায়াজালু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ বলেন অতি শীঘ্রই সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা মায়া মহব্বত আমি তৈরি করে দেব। আজ বাংলাদেশে সত্যি যারা মানবতার জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, সবাই এটা বুঝবেন না। মাথায় যাদের মগজ আছে তারা বুঝে ফেলেছেন। সত্যি যারা মানুষের জন্য, দেশের জন্য, আল্লাহর জন্য কাজ করছে তাদের প্রতি একটা মহব্বত আলাদা তৈরি করে দিয়েছে কে? আরো জোরে বলেন বলেন। আপনি যতই চেষ্টা করেন তাদের মন থেকে মুছে ফেলবেন, মানুষের পারবেন না। দিন যত যাবে তাদের যদি ইখলাস থাকে, তাদের যদি নিয়ত ভালো থাকে যে আমি কাজ করব দেশের জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ বলেন আমি মহব্বত তৈরি করে দেব। যতই মিথ্যা তথ্য ছড়াও না কেন ওইটা উল্টিয়ে তোমার পক্ষে যাবে। কথা বলে না কেন? আজ কত মানুষ আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা তথ্য দিচ্ছে। আমি যেহেতু এই দেশে সর্বকনিষ্ঠ একজন নমিনি, সারা বাংলাদেশে আমার চাইতে ছোট আর কেউ নেই। যত মানুষকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা দেখলাম সব চাইতে ছোট বয়সে আমি। 33 বছর আমার উপরে আছে 40 বছর, 41, 42, 45, 50, এমনকি 85 বছরের বুড়ো মানুষও আছে। যে সবার নিম্নে আমি। আমারে পর্যন্ত এখন অনেকে উঠে পড়ে লেগেছে কি করে কালার করা যায়। অথচ নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার বিরুদ্ধে একটা কথা কেউ বলতো না, শুধু ওই তাহেরি ছাড়া। কথা বলেন না কেন? এখন তাহেরের ভাইরা ভাইও লেগেছে ফজো পাগলা। কথা বলে না কেন? ফজো আমারে বলেছে আমার নাম যারা ফজো পাগলা দিয়েছে আমি তাদেরকে দেখে নেব। দেখেন, যা দেখার দেখে নেন। ফজর মতো মাথা খারাপ যারা দেশে আছে তারাও দেখছি, এখন অনেকে বলছে আমরাও দেখে নেব। কি দেখবেন? এখন আর পেরিয়ে ওঠে না, কাজ কারবার নেই, কি করবে? ওই সেই 12 সালের, 13 সালের, 14 সালের কাটিং ভিডিও নিয়ে এসে মানুষকে শোনাচ্ছে এই দেখেন কি। আমি ওই সময় নাকি বলেছিলাম যে আমার বংশে আওয়ামী লীগ করে, কিন্তু আমি না। ওই শয়তানরা এই শব্দটা কেটে দিয়েছে, আমার বংশে আওয়ামী লীগ করে এটা ছড়িয়েছে। এটা বলেছিলাম আমি না, এটা কেটে দিয়েছে। কত বড় শয়তান! আপনি দেখবেন 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের ভিডিও সবগুলো কাটিং করা, আর ওই সব ওই 12, 13, 14, 15 সালের। আমি ওই সময় এক ওয়াজে বলেছিলাম কোরআনের মর্যাদার কথা বলতে গিয়ে যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ সে বলেছে যে কোরআনে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এ কথা কি আমি বলেছি না লরেন বুথ? ওখানে শব্দটা লাগিয়ে দিয়েছি, আমি বলেছি কোরআনে 53 জায়গায় ভুল আছে, ছড়িয়ে দিল আমার নামে। দেখেন আমির হামজা কোরআনে ভুল ধরেছে, ওর ওয়াজ শোনা জায়েজ নেই। শব্দটা বলল কে?
আর লাগিয়েছে কার নামে? এরকম প্রায় 100-200টা ভিডিও ওরা কাটিং করে এখন ছাড়তেছে আমার এই কালার করার জন্য। আপনি যত কালার করার চেষ্টা করবেন তত জনপ্রিয়তা আল্লাহ আমার মানুষের হৃদয়ে বাড়িয়ে দেবে। কারণ আল্লাহর কসম আমি এ রাস্তায় এসেছি মানুষের জন্য, আল্লাহর বিধানের জন্য। হযরতে সুলাইমান নবী, হযরতে ইউসুফ নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, তুমি আমাকে রাজ ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। পাবনাবাসী মন থেকে বলবেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ যে দোয়া করলেন এটাকে আমি এখন বানালাম। সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে, উনি যে রাজ ক্ষমতা আল্লাহর কাছে চেয়েছিলেন, উনি চেয়েছেন না, ওনাকে আল্লাহ চাইতে বলেছেন। কথা বলেন না কেন? আল্লাহ নিজে তাকে শিখিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে দোয়া করেন। উনি এইভাবে দোয়া করেছেন, আল্লাহ রাজ ক্ষমতা দেয়নি। কয় বছর? 10 বছর। বলেন বলেন কয় বছর? 10 বছর উনি রাষ্ট্র চালিয়েছেন। নবীজি কি রাজ ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য, বেশি বেশি টাকা পয়সার মালিক হওয়ার জন্য, বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে? কেন? এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম করে মানুষের ভেতরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আল্লাহর কসম, আজকে যারা আমরা এই দেশে ইসলাম নিয়ে রাজনীতি করি, আপনি যাই বলেন না কেন, আমরা চাই এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক। আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে, কসম করে বলছি কোরআন হাত দিয়ে, একটা টাকাও আমার উপায় হবে না, আরো ক্ষতি আমার। জানেন, আমির জামাত তো বলেই দিয়েছে যে জামাত ইসলাম থেকে এমপি মন্ত্রী হলে তার 5 বছরে 1 টাকা বাড়বে না। আমি এই রাস্তায় এসে খুব লাভ হয়েছে আমার। আমার যা ছিল, আমার বাবার যা ছিল সব এখন দেওয়া লাগছে। টাকা তো উপায় 1 টাকাও হবে না, যা আছে সব চলে যাচ্ছে। আর যে কষ্ট, আগে তো শুধু রাতের কষ্ট ছিল, এখন তো দিনের কষ্ট, রাতের কত সব নাকে মুখে হয়ে যাচ্ছে। রাত 12টা 1টা 2টা পর্যন্ত সে গিয়ে আবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত একাধারে মানুষের পেছনে। কোনো লাভ যদি থাকতো দুনিয়ায়, দুনিয়া ভোগ করবো, টাকা পয়সার মালিক হব, আমি দুনিয়াতে বেশি বেশি বিয়ে শাদী করবো, যদি এই মনে করতাম, অন্যরা সে মনে করে, এ মনে করে এ চেয়ার পেলেই মনে হয় কোটি টাকা ইনকামের রাস্তা হয়ে যায়। অনেকে মনে করে না? বলেন না কেন? এই কারণেই তো তারা এই ব্যবসায় লেগেছে। এমনকি এই রাজনীতিকে অনেকেই দেখি তারা ব্যবসা মনে করে, মানবতার সেবা মনে করে না। সবাই না, অনেকেই। বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করছে ছেলে কি করে, রাজনীতি করে। মানে রাজনীতি এখন একটা পেশা, অথচ রাজনীতি করা একটা মানুষের সেবা। এটা কি বলেন বলেন? এখন আবার নতুন স্লোগান শুনছে বিভিন্ন জায়গায়, ছেলে কি করে? ঘটক বলছে ছেলে চাঁদাবাজি করে। অনেকের কাছে এখন চাঁদাবাজি, দখলবাজি এটাও নাকি এখন পেশা হয়ে দাঁড়িয়েছে। 700 টাকা দিয়ে একটা হাঁস বিক্রি করেছে, 200 টাকা চাঁদা দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। কি দেশে আসি গো আমরা! এটা পাল্টাতে চাই এবার। আল্লাহর কসম, ইসলাম যদি এবার যেহেতু আসবে, এদেশে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না ইনশাআল্লাহ। এরকম একটা দেশ চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেন কে? দেখেন, যেটা তুলবে না বলবেন এটা চাঁদাবাজ। দেখেন ওই যে তোলেনি হাত, ওই লাল গেঞ্জি, ওই সাদা রুমাল আর লাল গেঞ্জি এক জায়গায় দাঁড়িয়েছে, নাকি ওর খুঁটি মনে হয় না, এই যে নড়াচড়া করছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই, আমাদেরকে একজন ব্যাংক পোশাক করেছিল শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে। আল্লাহ তার পোশাকও পাক বানিয়ে দিয়েছে। আমরা যে আজকে এই দেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য ঘোষণা দিলাম, থাকি না থাকি, ঘোষণা তো দিয়েছি। আল্লাহ যেন আমাদের এই হাতটা কবুল করেন, বলেন আমিন।
এই জন্য যত চেষ্টা চালাবেন মানুষের মন থেকে তো মুছতে পারবেন না, আরো বেশি বেশি আল্লাহ মহব্বত পয়দা করে দেবে। রব্বুল আলামিন ওই দিন তাকে জানিয়েছিলেন, হে নবী আপনি আমার রাসূল শুধু না, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আপনার উম্মত যারা দাবি করবে দুনিয়ায় তাদের 5টা গুণ থাকবে, তার 1 নাম্বার গুণ এইটা, তারা কাফেরদের প্রতি বড় কঠোর হবে। কাফেরদের অনুষ্ঠানে তারা যাবে না। হিন্দুদেরকে মেরে ফেললেও আপনি আমাদের কোরবানির অনুষ্ঠানে নিয়ে আসতে পারবেন। আপনার যত ভালোবাসার বন্ধু হোক একজন হিন্দু, যদি বলেন ভাই চলেন আপনাদের পূজায় তো আমরা যাই, আজকে এই কোরবানি সবাই করব, গরুর পা ধরবেন, আসবে? ও বলবে তোর পা দে, তোরে সবাই করব, তাও মা সবাই করব না, কারণ গরুকে ওরা কি বলে? কাফেরদের অনুষ্ঠানের প্রতি কঠোর হওয়া লাগবে মুসলমান। ওদের ধর্ম ওরা পালন করে, করো, কোনো অসুবিধা নেই। আমি মুসলমান হয়ে শিরিকের অনুষ্ঠানে যাব কেন? কথা বলে না কেন? আর রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, বড় বড় দলের যারা দায়িত্বে আছে, তারা যদি দায়িত্ব পালন করার জন্য যায়, সেটা আন্তর্জাতিক বিষয় আছে, আপনি বুঝবেন না। আপনি কি জানেন এই দেশে এই 15.5 মাসে 31 বার চেষ্টা চালিয়েছে এই দাদা বাবুরা দেশটা যেন অস্থিতিশীল হয়। যত খারাপ হবে দেশের অবস্থা, তাড়াতাড়ি দেশটা দাদারা কবজায় নিয়ে নেবে। কিন্তু দেশের মানুষ আলহামদুলিল্লাহ, আমরা যাই করি না কেন এখনো এক আছি। এই জন্য ওরা চেষ্টা করেছে 31 বার, এরপরও পারে নাই। সর্বশেষ ওরা একটা কলু লাগিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, এটাও পারে না, সফল হয়নি। আপনি জামাত ইসলামী বাংলাদেশ, এটা এখন ওরা চা বসে, আপনি 200 বছর পরে ওটা বুঝবেন। ওরা হুদায়বিয়ার সন্ধি থেকে, ওরা মদিনার সনদ থেকে যে কথাগুলো বিশ্লেষণ করে নিয়েছে, আরে অন্যান্য মুসলমান দেশের পাশে আরো 2-1টা মুসলমান দেশ আছে, আমরা এমন একটা জায়গায় আছি আমাদের চারিদিকে শুধু দাদা। কি চারিদিকেই দাদার, একদিকে সাগর। আপনি যাবেন কোথায়? দাদাদের কাছে গেলে আমাদের মুশরিক বানাবে। এই কথা বলছেন না কেন? দাদাদের কাছে গেলে মুশরিক বানাবে। আর এইদিকে যদি যান কক্সবাজারের লাইনে, সাগরে ডুবে মরা লাগবে। এই জন্য আন্তর্জাতিক যে চাপগুলো ওরা দাদারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারে, এই দেশে এখন ওরা ছড়াচ্ছে। আমাদের দেশে নাকি হিন্দুরা নিরাপদে নেই, আমরা নাকি হাজার হাজার হিন্দু এই 15 মাসে মেরে ফেলেছি। ওরা এই সমস্ত নালিশগুলো করে মোড়লদের কাছে, রাশিয়ার কাছে করে, আমেরিকার কাছে করে, এই বড় বড় মোড়লদের কাছে এই নালিশগুলো দেয়। জামাত ইসলামী বাংলাদেশ সহ এদেশে যারা ইসলাম চায় তাদের বিরুদ্ধে শুধু বিষোদ্গার করে। এখানে কিন্তু মৌলবাদ আসবে, জঙ্গি আসবে, তামাম দুনিয়াকে হুমকি দেবে। এই জন্যে কায়দা করে এবার হিন্দুকেও নমিনেশন দিয়েছে। জন্যে এবার গরম ভাতে বিড়াল নাকি বিলাই বাজার। দাদার মুখ ছোট হয়ে গেছে যে কইল কি, আমি যে যা করেছিলাম এ তো আর হবে না। এ তো একেবারে সরাসরি কৃষ্ণ নন্দীর মতো একজন হিন্দুকে নমিনেশন দিয়ে দিয়েছে। এখন আমি আমার প্রভুর কাছে কি বলে দাঁড়াবো? এই জন্য শুল্ক এমন চাপিয়েছে ভারতের প্রতি আমেরিকা, দাদার ধুতি খুলে যাচ্ছে। টের পান কিছু? খালি আন্দাজে এই গঙ্গারামপুরে বসে ফতোয়াবাজি করেন না? জামাত ইসলাম করল কি? আরে ভাই, যা করেছে আপনার চাইতে বড় মাথা, তাদের বড় মেধা আছে। ওরা যা বসে এখন আপনি 50 বছর পরে ওটা বুঝবে। বললাম না, এই দেশ তো শুধু আমরা চালাই না, এই দেশের উপরে কত নজর আছে আপনি জানেন? আন্তর্জাতিক বিশ্বের সাথে যদি বাণিজ্য করে টিকে থাকতে হয়, আপনি বার্গেনিং করে পারবেন না। কারণ এই দেশের যে এরিয়া মাত্র 1150 কিলোমিটার, 56,000 বর্গ মাইল মাত্র, অথচ এখানে মানুষ আমরা বাস করি 18 কোটি। তার তো হ্যাঁ তারও বেশি আছে। কিন্তু আরো শুনলাম এই যে সেদিন রোহিঙ্গাদের ওখানে গিয়েছিলাম, উখিয়া, টেকনাফ,
আমি রোহিঙ্গা ক্যাম্প দেখতে গেলাম, যে জিজ্ঞাসা করলাম কি অবস্থা, কত মানুষ এখানে এসেছিলেন। ওরা বলছে আমরা এসেছিলাম 12 লাখ, এখন আমরা 25 লাখ। কি মানুষ জন্মাচ্ছে গো! 12 লাখ এসেছিল মাত্র কয় বছর আগে, এত জন্ম দেয় 25 লাখ পার হয়ে গেছে। তাও তো প্রায় 3 মাস হয়ে গেল। আমার মনে হয় 3 মাসে ওরা এখনো 2 লাখ বাড়িয়ে ফেলেছে। আমাদের ক্যাম্পের ভেতরে যে দেখি ফুটুরি ফুটুরি, মানে এই সেই 1 থেকে শুরু করি প্রায় 10 বছর পর্যন্ত বাচ্চাই। বিভিন্ন দেশ থেকে খাবার আসে, খায়, আর আল্লাহর নামে জন্ম দিয়ে চলে যাচ্ছে। এদের হিসাব করে আপনি বলেন, এই এতগুলো মানুষের খাবার মাত্র 56,000 বর্গ মাইলে। আমার আল্লাহ যদি রাজ্জাক নাম না নিতেন, আমরা না খেয়ে মরে যেতাম। এজন্য শুধু নিজে নিজে টিকে থাকা যাবে না। এখান থেকে ব্যবসা বাণিজ্য বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে চীন, তুরস্ক, পাকিস্তান, দাদারা যদি বার্গেনিং করে, দরকার হয় দাদাদের সাথে যাদের সম্পর্ক দেখেন একটাও ভালো নেই। আফগানিস্তানের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক, নেপালের সাথে সম্পর্ক ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, মায়ানমারের সাথে ভালো নেই, চীনের সাথে তো নেই। আমাদের সাথে ভালো ছিল, দাদা ছিল আর দাদি ছিল। দাদা দাদি এখন আর 2 জনে ওখানে, যেন আমাদের সাথেও মিল নেই। আর মিল করবে, চাপ দেবে পারে না, কারণ যে আন্তর্জাতিক খেলোয়াড় বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ও মোদির বাপ। ও তো শুধু এই দেশ না, ওর খোঁটে বাঁধা আছে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে। আমেরিকার মতো দেশ যে চালিয়েছে সেই হিলারি ক্লিনটন এবং তার বউ, যেটা সে ওর বন্ধু বান্ধবী। আপনি টান দেবেন, আপনার দেশ গুঁড়ো করে ফেলবে। এই জন্য দাদার ভয় আছে, কারণ মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মরণের। আমি তো সবচাইতে বেশি সময় কাটিয়েছি ভারতে, কারণ এ দেশে আমার মাহফিল আল্লাহর ওলিরা হতে দিত না। আমি সব সময় থাকতাম ভারতের কলকাতায়, আসামে, ওই ত্রিপুরা, আগরতলা, ওই সমস্ত জায়গাগুলোতে। বাংলাদেশের চাইতে হালকা একটু ছোট কলকাতাটা। এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমি যাইনি। গ্রামে গ্রামে যেতাম, এক একদিন 4, 5টা, 5, 6টা, 10টা করে মাহফিল। ওরা ভারতের এই এলাকাটা বাংলা ভাষা আমি শেষ করে ফেলেছি। আমি দেখতাম ওদের সাথে মিশে, দাদাদের খুব মরণের ভয়। আমার মনে হয় আগামীর বাংলাদেশ ঠিক রাখার জন্যে দল মত যা আছে সব ভেদাভেদ ভুলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে, আর বাকি আমরা যারা আছি এই দেশে সব দলের লোক মিলে সর্বদলীয় সরকার বানিয়ে দেশ চালানো দরকার। তারা যারা ষড়যন্ত্র করবে, যারা ক্ষমতার জন্য শুধু পাগল পাগল পাগল, তারা টাইট হয়ে যাবে। আর দাদারা বসে বসে শুধু আঙ্গুল চুষবে, কিচ্ছু করতে পারবে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো খেলোয়াড় ও চলে যাবে, ওর পরে ওরকম খেলোয়াড় আরো তৈরি হবে, ও বানিয়ে রেখে যাবে। আমাদের দেশটা অন্তত আমরা নিরাপদে চলাফেরা করতে পারবো। এতটুকু একটা দেশে এখন আমি এই পাবনা থেকে কুষ্টিয়া কয় কিলো, খুব বেশি হলেও 60-65 কিলো এসেছি আমি। এতটুকু যেতে আমার এখনো পর্যন্ত নিরাপদ না রাস্তাটা। এখনো 2-3 জায়গায় আমার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এমনকি সেই দিনও যাওয়ার সময় আমার ডাকাতে ধরেছিল এই পাবনা থেকে। আমারে ধরে বলছে যা আছে দেন, দিয়ে দিলাম। যাবার সময় ডাকাতটা একটু ভালো, বলছে হুজুর তেল কিনবেন, টাকা তো নেই, কিছু নিয়ে যান। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত, পাবনার ডাকাত তো ভালো আছে। আমি যে কথা তুলেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে তারা কাফের মুশরিকদের প্রতি কঠোর হবে, ভয়ঙ্কর হবে। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের প্রতি তারা থাকবে রহম দিল। নিজেদের প্রতি ভালোবাসা তৈরি করা লাগবে। আজ মুসলমানের
মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। নবীজি বলেন, যারা আমাদের মতো নামাজ পড়ে আর আমাদের কেবলাকে যারা কেবলা মনে করে আর আমরা জবাই করে দিলে যারা খায়, এই তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা হচ্ছে মুসলিম। আমরা কি? আরো জোরে বলেন। এই জন্য আমাদের ভেদাভেদ গুলো এখন ভুলে যান, দলীয় চিন্তা ভাবনা সব বাদ। আমিরে জামাত সূক্ষ্ম ব্রেন নিয়ে, মেধা নিয়ে কথাটা জানিয়েছে, আমরা যদি দেশে 200 আসনও পাই তারপরও আমরা সবাইকে নিয়ে দেশ চালাবো। আপনার কি দরকার ক্ষমতা? শান্তিতে স্বস্তিতে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিতে পারলেই তো যথেষ্ট। আমরা তো এইটা চাচ্ছি। আমি এমন দেশ কেন তৈরি করব যেখানে আমার আল্লাহর বিধান মতো চলা যায় না? তার চাইতে কবরে যাওয়া ভালো। এই কথা বুঝুন। তারাহুম রুকআন সুজদা, হে নবী আপনার উম্মত যারা, তাদেরকে আপনি রুকু অবস্থা সেজদা অবস্থায় পাবেন। আমাদের রুকু অবস্থা সেজদা অবস্থায় পাওয়া যায় না, আমাদের পাওয়া যায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় মাঝারে।